গুড মর্নিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আজকে বর্তমানে আমি রয়েছি, দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আজকে কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ের ওপর কিন্তু আজকে ভিডিও করছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু ভিডিওটি শেয়ার করবে এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো গতকাল একটি টিম, তোমরা জানো, জেপিএসসির অফিসে কিন্তু ডেপুটেশন দিতে গেছিলো। তো সেখান থেকে কি কি আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। তো প্রথমত বলে রাখি, বর্তমানে এই পিএসসি বোর্ডের রিক্রুটমেন্টের মানে অনেক দিন ধরে স্টপ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এক প্রকার শীত ঘুমে রয়েছে এটুকু বলা যায়। তো সেখানে কি কি কবে থেকে কি হবে সেটাই আজকে আলোচনার মেইন বিষয়। তো যেটুকু তোমরা জানো ইতিমধ্যেই যে পিএসসি কিন্তু বর্তমানে নতুন যে চেয়ারম্যান সেটা এখনও জয়েন করেননি, ঠিক আছে। উনি খুব শীঘ্রই জয়েন করবেন, ঠিক আছে। এটা একটা কারণ রয়েছে এবং আরও একটি রিজন রয়েছে। তোমরা জানো যে ওবিসির যে জট, সেই জট থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য সমস্ত রিক্রুটমেন্ট যে বোর্ডগুলো রয়েছে, এর মধ্যে কিন্তু এই রিক্রুটমেন্ট বোর্ডটাও রয়েছে। তোমরা জানো প্রত্যেকে কিন্তু ওবিসিতে মানে ওবিসির সেলে যে কত পার্সেন্ট করে যে রিক্রুটমেন্টগুলো করানো হচ্ছে তার যে রিপোর্ট সেটা কিন্তু সাবমিট করতে বলা হয়েছিল। এবার এই যে রিপোর্টের যে ফিডব্যাক সেটা কিন্তু এখনও এসে পৌঁছয়নি, ঠিক আছে। তো যেটা 7 দিনের পর আসার কথা রয়েছে, ঠিক আছে। তো তারপরেই কিন্তু যে রিক্রুটমেন্টটার যে প্রসেস, অর্থাৎ যে রেজাল্টগুলো কবে মানে কত পার্সেন্ট করে দেওয়ার কথা সেটার ঘোষণা হবে। তারপরেই কিন্তু রেজাল্টগুলো কিন্তু একে 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 পাবলিশ করা হবে, ঠিক আছে। এই দুটো মেন কারণ যার জন্য কিন্তু সমস্ত কিছু হোল্ড করা রয়েছে পিএসসির তরফ থেকে। তো এবার ডেপুটেশনে কী জানা গেছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমত তোমাদের ক্লার্কশিপ নিয়ে কথা বলি আমি। তো ক্লার্কশিপ নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। 3-7 আগেই হয়তো করেছিলাম যে তোমাদের ক্লার্কশিপের নাকি রেজাল্ট এই মাসেই বেরোবে, এরকম একটা ফেক নিউজ তোমাদের ছড়ানো হচ্ছিল। তো সেখানে কিন্তু আমি পোস্ট করে ইতিমধ্যে জানিয়েছি তোমাদের ক্লার্কশিপের রেজাল্ট আসতে দেরি হবে অনেকটাই। তো কালকে কিন্তু ডেপুটেশন টিমকে সেটাই বলা হয়েছে যে ক্লার্কশিপের যে রেজাল্ট সেটা এবছরের শেষের দিকে ধরে রাখতে হবে, প্রায় ডিসেম্বর ধরে রাখো তোমরা। এটার কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে। এবং টাইপিং টেস্টটা তোমাদের নেক্সট ইয়ারে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। ডাব্লিউবিসিএস তোমাদের যে এক্সাম যেটা কিছুদিন আগে হলো তার রেজাল্টও কিন্তু তোমাদের পুজোর পর কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। মিসলেনিয়াস যেটা নিয়ে তোমাদের মানে কথা চলছিল, মেন কথা, সেই মিসলেনিয়াসের কিন্তু রেজাল্ট তোমাদের সেপ্টেম্বর মাসের একদম মিডিলের পর কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। এটুকু তোমরা ধরে রাখো। আর বাকি যে সমস্ত পেন্ডিং রিক্রুটমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের এই যে চেয়ারম্যান যেটার কথা প্রথমে বললাম এবং ওবিসির জট যেটা তুলে ধরলাম সেগুলো মেটার পরেই কিন্তু তোমাদের একে একে নোটিফিকেশানগুলো পাবলিশ হবে। সেক্ষেত্রে ধরে রাখো তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই পিএসসির নতুন বিজ্ঞপ্তিগুলো আসার একে 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 একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে আইডিবিও রয়েছে, এমভিআই রয়েছে, ঠিক আছে। ক্লার্কশিপের ভ্যাকান্সি যেটা প্রায় বছর 2 আগে আমি আপডেট দিয়েছিলাম, ঠিক আছে। তো পুরনো যে ক্লার্কশিপের ভ্যাকান্সি নিয়ে অনেকে চিন্তিত রয়েছে, তোমাদের ডেপুটেশন এমন বলা হয়েছিল। দেখো, আমি ক্লার্কশিপের যে একটা ভ্যাকান্সি রয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে একটা আমি ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে তোমরা চাইলে দেখে নিতে পারো এক্স্যাক্টলি কতটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো মানে কতটা ভ্যাকান্সি রয়েছে এই নিয়ে হয়তো টেনশন করার দরকার নেই। তোমাদের যখন রেজাল্ট পাবলিশ হবে তখন তোমরা দেখতে পারবে যে মানে অ্যাকচুয়ালি কতটা ভ্যাকান্সি কিন্তু রয়েছে। তো তোমাদের এটুকুই বলার ছিল, ঠিক আছে। পঞ্চায়েত নিয়ে মানে ইতিমধ্যে তোমরা জেনে গেছো। তো পঞ্চায়েতের এখনও কোনো রিক্রুটমেন্টের যে সেল সেটা এখনোই তৈরি হয়নি, ঠিক আছে, যেটুকু মানে বুঝতেই পারলে। তো সেক্ষেত্রে
ধরে রাখো বছরের মানে 2007-এর 2027-এর একদম প্রথমে হয়তো এর তোমরা ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে। আর ডব্লিউবিএসডিসিএলের হয়তো জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা ঘোষণা করেছিলেন সেটাও আসতে দেরি হবে, ঠিক আছে, এটুকুই তোমরা ধরে রেখো। তো আর ডব্লিউবিসিএসের যে রানিং ইয়ারগুলোর বিজ্ঞপ্তি সেগুলো আমি বলতে হয়তো ভুলে গেছিলাম, সেগুলোও কিন্তু তোমাদের এই বছরেই আসবে, ঠিক আছে, এটুকু তোমরা ধরে রাখতে পারো। সেটা এই সেপ্টেম্বর অক্টোবর এরপরেই হয়তো মানে একে 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 এরকমভাবে তো একসঙ্গে আসে না ভ্যাকেন্সিগুলো, হয়তো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই যে পরপর এইভাবেই র্যান্ডমলিভাবে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিগুলো যেগুলো একে 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 কিন্তু আসবে, কারণ যেগুলো ইন্ডিকেটিভ নোটিফিকেশন তোমাদের পাবলিশ হয়েছিল সেগুলোর ফুল নোটিফিকেশন তোমাদের একে একে কিন্তু আসতে চলেছে, এটুকুই তোমাদের বলা, ঠিক আছে। তো আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পারলাম। তো অবশ্যই একটা করে লাইক করে দেবে। চলো বাই।